সূরা তাকাসুরের মধ্যে বলছেন এটা, সুম্মা লাতুস আলুন্না ইয়াউমাইজিন আনিন নাঈম। আল্লাহ পাক এবার নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবে, বান্দা 5টা নিয়ামত দিয়ে তাকে জিজ্ঞেস করবে। কয়টা বলেন? 5টা। 1 নম্বর, বান্দা তোমাকে হায়াত দিয়েছিলাম, 70 বছর, 80 বছর, 40 বছর, 50 বছর যে হায়াত দিছি, বান্দারে এই হায়াতটা তুমি কি কাজে লাগিয়েছো একটু বলো। আমাদের হায়াত তো এখন ফেসবুকে চলে যাচ্ছে, মোবাইলে চলে যাচ্ছে, টেলিভিশন দেখতে দেখতে চলে যাচ্ছে, আমরা হোটেলে বসে বসে আড্ডা করতে করতে চলে যাচ্ছে, ঠিক কি না? ঘন্টার পর ঘন্টা আমাদের সময় চলে যাচ্ছে। এই হায়াত নিয়ে আল্লাহর কাছে আপনি জিজ্ঞাসিত হবেন। 2 নম্বর প্রশ্ন হবে, বান্দা তোমাকে যৌবন কাল দিয়েছিলাম, এই হায়াতটা ছিল তোমার জন্য শ্রেষ্ঠ হায়াত। 70-80 বছরের ভিতরে এই যে 18 বছর থেকে 40 বছরের যে হায়াতটা, এটা হলো সোনালি সময়, গ্রিন এইজ, সবুজ সতেজ বয়স। এই বয়সটাকে বান্দা তুমি কোন কাজে লাগিয়েছো? আমাদের যুবক ভাইরা, আমি গত জুমায় বলেছি, যুবক ভাইরা নামাজ পড়তেছে না, রোজা রাখে না, তেলাওয়াত করে না, মুখে দাড়ি রাখে না। কারণ কি? এখনও তো যৌবন বয়স, আমার তো একটা বয়স আসবে 50-60 বছর হবে, তখন নামাজ পড়ব, তখন রোজা রাখবো, তখন দাড়ি রাখবো, এই চিন্তা মন মানসিকতা আছে। আমার যুবক ভাইরা, আপনি কি মালাকুল মৌতের সাথে কোনো কথা বলে রেখেছেন যে মালাকুল মৌত আপনার কাছে 50 বছর পরে আসবে? এই ধরনের কারোর সাথে কি চুক্তিনামা হয়েছে? মালাকুল মৌত তো আপনি চোখের পলক মারার আগেও আসে যেতে পারে, ঠিক কি না? আমার যুবক ভাইরা, আসুন দিন মুখে হয়, ইসলাম মুখে হয়, কোরআন মুখে হয়, তাহলে আপনার জীবনটা সুন্দর হবে। আপনি আল্লাহ তাআলা যখন আপনাকে জিজ্ঞেস করবে, বান্দারে যৌবন বয়স কোন কাজে লাগিয়েছো, আপনি বলে দিতে পারবেন, বান্দা আল্লাহ যখনই হাইয়া আলাস সালাহ বলেছে, আমি আর আমার ব্যবসা দেখি নাই, চাকরি বাকরি দেখি নাই, আমি আমার সব কিছু ফেলে রেখে আমি তোমার ঘর, আল্লাহর ঘর, তোমার ঘরে আমি ঢুকে গিয়েছিলাম, আমি তোমার জন্য শহীদ হয়েছিলাম, আমি তোমার জন্য অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলাম। আল্লাহ, আমি আমার হায়াতটাকে কাজে লাগিয়েছি। আমার আল্লাহ বলবে, বান্দারে তোর উপর খুশি হয়ে গেলাম। কিন্তু যেই বান্দারা, যে যুবক ভাইরা আজকে ফেসবুক, ইউটিউব, এই সমস্ত হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য টেলিভিশন, বিভিন্ন আড্ডা সাড্ডায়, গুজবে গল্পে যারা সময়টাকে নষ্ট করে ফেলছে, তারা কি জবাবটা আল্লাহর কাছে দেবে? জবাব দিতে হবে কি না? জোরে বলেন, হবে কি না? আল্লাহ পাক 3 নম্বরে জিজ্ঞেস করবে, বান্দা তুমি ইনকাম করেছো, ইনকাম কোন পথে করেছো হিসাব দাও। তোমার ইনকাম হালাল ছিল না হারাম ছিল, এটা হিসাব হবে ইনকামের উপর। সব কিছু নির্ভর করছে আপনার সব ইবাদতগুলো কবুল হওয়ার নির্ভর করছে ইনকামের উপর। ইনকাম যদি হালাল হয়, ইবাদত কবুল হবে, ঠিক কি না? ইনকাম যদি হারাম হয়, ইবাদত কবুল হওয়ার কোনো সুযোগ। এই জন্য ইনকাম, আপনার রুজি, আপনার রিজিক কোন পথে আপনি অন্বেষণ করছেন। হালালে বরকত আছে, হারামে কোনো বরকত আসেনি বাবা। দেখবেন যারা অবৈধ পয়সা ইনকাম করে, লাখ লাখ টাকা ইনকাম করে, দেখবেন খুব চকচকে লাগতেছে, তরতাজা লাগতেছে, কিন্তু ঘরের ভিতরে খোঁজ নেন, দেখবেন যে ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, বউ অসুস্থ, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, বউ কথা শুনে না, আড্ডা সাড্ডা ফাটি এগুলোর ভিতরে আছে। ঘরে গিয়ে যে একটু শান্তিতে ঘুমাবে এই সুযোগটাও। কিন্তু যার পয়সাটা হালাল, 10,000, 20,000, 25,000 টাকা বেতন, আল্লাহ তাআলা পাক ওটা যদি হালাল হয়, ওই 15,000 টাকা আল্লাহ 15 লাখ বানায়া দিতে পারে। আল্লাহ পাক অসুখ দূর করে দিতে পারে। 15,000 টাকার মধ্যে আল্লাহ বরকত ঢেলে দিতে পারে। এই জন্য ইনকাম নিয়ে জিজ্ঞেস করা হবে। এরপর আল্লাহ পাক বলবে, ব্যয় করেছো কোন পথে। শুধু ইনকাম হালাল হলে হবে না, অনেকে হালাল ইনকামটা আবার অবৈধ পথে ব্যয় করে। ইনকাম কি বলেন? ইনকাম কি? কিন্তু ব্যয় করছে অবৈধ পথে। সে মদ খায়, শরাব খায়, ইয়াবা খায়, অন্যায় পথে চলে, বিভিন্ন হোটেলে রাত্রি যাপন করে, নানান ধরনের আজে বাজে কাজের মধ্যে সে লিপ্ত। ইনকাম কিন্তু হালাল, ব্যয় করছে হারাম পথে, ওটাও সে জিজ্ঞাসিত হবে। এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবে, যারা জ্ঞানী মানুষ, আল্লাহ তাদেরকে জ্ঞান দিয়েছে,
এলম দিয়েছে, ওই মানুষগুলোকে আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা তোর একটা বড় নিয়ামত দিয়েছিলাম, তোমাকে আলেম বানিয়েছি, হাফেজ বানিয়েছি, মুহাদ্দিস বানিয়েছি, মুফাসসির বানিয়েছি, মুফতি হয়েছ, ডাক্তার হয়েছ, ইঞ্জিনিয়ার হয়েছ, অ্যাডভোকেট হয়েছ, তুমি প্রকৌশলী হয়েছ, তোমাকে আমি জ্ঞানী গুণী বানিয়েছিলাম। ওরে বান্দা, তুমি সেই এলমটা, জ্ঞানটা কোন কাজে লাগিয়েছো? আছে না নাই? আমাদের কিছু বাবারা ডাক্তার ভালো আছে, আবার কিছু কমিশনার ডাক্তারও আছে না নাই? আছে না? আছে। আলেমদের ভিতরে কি সবাই ভালো? ভালো খারাপ আছে না নাই? জিজ্ঞাসিত হতে হবে, বান্দা এলম দিয়েছিলাম, এলমটা তুমি কোন কাজে লাগিয়েছো বান্দা? 5টা শেষ হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক বলবেন, নবীজি বলেন, সর্বপ্রথম যে হিসাবটা করা হবে সেই হিসাবটা হলো আউয়ালু